আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে খুবই মজার একটি কেকের রেসিপি শেয়ার করব। এটি হচ্ছে অরেঞ্জ পাউন্ড কেক। দেখুন কেকটি খুবই নরম তুলতুলে এবং স্পঞ্জি একটা কেক হয়, বানানো খুবই সহজ। চুলাতেই কিন্তু কেকটি বেক করে দেখাবো, কোনো প্রকার ওভেন ছাড়াই। কিন্তু চাইলে এরকম বেকারির মতোই কেক আপনারা বাসায় বানিয়ে ফেলতে পারেন আমার রেসিপি ফলো করে। আর কথা না বাড়ে রেসিপিতে চলে যায়। কেকটি বানানোর জন্য আমাদের লাগছে হাফ কাপ পরিমাণ চিনি, 1 কাপ ময়দা, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, হাফ কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল, 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, আর নিয়ে নিলাম 1/4 চা চামচ বেকিং সোডা। এখন আমি এখানে রুম টেম্পারেচারে থাকা 3টা ডিম ভেঙে নিলাম। কুসুম আলাদা করার কোনো প্রয়োজন নেই। আমরা ডিম 3টি ভালো মতো একটু বিট করে ফোমি এরকম একটা টেক্সচার আসলে এর মধ্যে চিনিটা অ্যাড করব। চিনিটা আমি 2-3 বার অ্যাড করেছি, একসাথে দিতে যাবেন না। অল্প অল্প করে চিনি দিয়ে আমি ভালো মতো মিক্স করে নিলাম। বিট এমন ভাবে করতে হবে যাতে চিনিটা ভালো মতো মিক্স হয়। এখানে আমাদের ফোম করার কোনো প্রয়োজন নেই, স্পঞ্জ কেকের মতো। তা এখন আমরা দিয়ে দিচ্ছি এ পর্যায়ে হাফ কাপ পরিমাণ তেল, 1 চা চামচ অরেঞ্জ ইমালশন। এই পর্যায়ে আপনারা যে ফ্লেভারের কেক বানাতে চান ওই ফ্লেভারটা অ্যাড করে দিবেন। তারপর আবারও একটু বিটারের সাহায্যে 30 সেকেন্ড মতো বিট করে নিলাম। আমাদের ব্যাটারটা কিন্তু আমাদের রেডি হয়ে গিয়েছে। এখন শুকনো উপকরণগুলো অ্যাড করে দিব। একে একে ময়দা, কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার, বেকিং সোডা সবকিছুই দিয়ে ভালো মতো চালনির সাহায্যে চেলে দিতে হবে। কর্নফ্লাওয়ারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। কর্নফ্লাওয়ার দিলে কেকটা আরো বেশি সফট, নরম তুলতুলে হয়, কারণ ময়দার গ্লুটেনটা ভেঙে ফেলে কর্নফ্লাওয়ারে। আবার বেশি ওভার মিক্স করতে যাবেন না। যখন দেখবেন এরকম একটা কনসিস্টেন্সি চলে আসবে, আমাদের মিক্স করা অফ করে দিতে হবে। এখন আমি একটা 7 ইঞ্চি সাইজের পাউন্ড কেকের মোল্ড নিয়ে নিলাম, তার মধ্যে বাটার পেপার দিয়ে তেল ব্রাশ করে দিয়েছি। এখন কেকের ব্যাটারটা ঢেলে দিলাম। এখানে আমি কিছু কাঠবাদাম কুচি করে নিয়েছি, এটাও আমি কেকের উপর দিয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল। এখানে চাইলে আপনারা এই পর্যায়ে ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন আপনাদের পছন্দ মতো। তারপর একটা পাতিল আমি 10 মিনিটের জন্য হাই হিটে গরম করে নিয়েছি। তারপর এখন একটা স্ট্যান্ড বসিয়ে কেকের মোল্ডটা দিয়ে দিলাম। দিয়ে 45 থেকে 50 মিনিট মতো কেকটা বেক করে নিব লো আছে। এই মাঝে কিন্তু আমাদের কেকটা খুব সুন্দর মতো বেক হয়ে গিয়েছে। দেখুন চুলাতেই কিন্তু এত সুন্দর একটি বেকারির মতো কেক বানিয়ে ফেললাম। কেকটা সম্পূর্ণ ঠান্ডা করে তারপর কিন্তু মোল্ড আউট করতে যাবেন। কেকটা সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর আমি এখন কেকটা মোল্ড আউট করে নিচ্ছি। একটা ছুরির সাহায্যে আমরা চারপাশটা একটু ছাড়িয়ে নিচ্ছি যাতে কেকটা ডিমোল্ড করতে সুবিধা হয়। এখন আমরা কেকটা ডিমোল্ড করে নিলাম। বাটার পেপারগুলো উঠিয়ে নিচ্ছি। দেখুন আমাদের কেকটা কি পরিমাণ সফট আর স্পঞ্জি হয়েছে। চুলাতেই কিন্তু চাইলে এখন বেকারির মতোই পারফেক্ট পাউন্ড কেক আপনারা বানিয়ে ফেলতে পারবেন। আমার রেসিপিটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিবেন আর ভিডিওটি শেয়ার করবেন।